নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে ওবিসি সার্টিফিকেট নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। বন্ধুরা, 26,000 চাকরি বাতিলের পর এবার 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল। তবে কেন করা হলো এই 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল? একদম ঠিক শুনেছেন বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, গত মাসে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায়ে একদিনেই চাকরিহারা হয়েছিলেন প্রায় 26,000-এর মতো শিক্ষক ও অশিক্ষক কর্মী। বাতিল হয়ে গেছিল 2016 সালের পুরো এসএসসির প্যানেলেই। হকের চাকরি খুঁজে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল, তাই নিয়ে শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে নানা দ্বন্দ্ব। আর এবার লোকসভা নির্বাচনের মুখেই কলকাতা হাইকোর্ট আরও একবার ঐতিহাসিক রায় দিল। মাথায় বাজ পড়ল সাধারণ মানুষের। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা প্রদান করার জন্য রাজ্য সরকার বিশেষ শ্রেণীর মানুষের যে শংসাপত্র দেয় তাই হলো ওবিসি সার্টিফিকেট। এবার সেই ওবিসি সার্টিফিকেটকেই টার্গেট করল কলকাতা হাইকোর্ট। লোকসভা নির্বাচনের মাঝেই 2010 সালের পরবর্তী রাজ্যের দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট। বাতিলের সংখ্যা পৌঁছে গিয়েছে প্রায় 5 লক্ষে, যার জেরে মহাবিপাকে পড়েছে ওবিসি সম্প্রদায়ের মানুষেরা। বন্ধুরা, আপনারা কি জানেন কেন বাতিল করা হলো এই 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট? যদি না জেনে থাকেন তবে চলুন একটু দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজ অর্থাৎ বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা এই রায় ঘোষণা করেন। এদিন তাদের বেঞ্চ জানিয়েছে 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি, তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে। তবে এই নির্দেশনামার মাঝে এক স্বস্তির খবরও জানিয়েছেন আদালত। যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না। শুধুমাত্র বাকিরা আর চাকরি প্রক্রিয়ায় ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না। এই কার্ড বাতিলের পর পরবর্তী কার্ড কিভাবে নির্ধারণ করা হবে তা নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানিয়েছেন এরপরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। WBCBC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকা রাজ্যের আইনসভা এবং বিধানসভাকে পাঠাতে হবে। যাদের নাম বিধানসভা অনুমোদন দেবে পরবর্তীকালে শুধু তারাই ওবিসি বলে গণ্য হবেন। প্রসঙ্গত 2012 সালে তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি মামলা হয়। সেখানে মামলাকারীদের তরফে আদালতে হাজির ছিলেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়। তাদের অভিযোগ 2010 সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণী তৈরি করেছিল বামফ্রন্ট সরকার। ওই শ্রেণীর নাম দেওয়া হয় ওবিসি এ। কিন্তু 2011 সালে তৃণমূল যখন ক্ষমতায় আসে তখন ওই শ্রেণীর সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে, যা একেবারেই ছিল অবৈধ। আজ প্রায় 12 বছর পর কলকাতা হাইকোর্ট সেই মামলার রায় দিল। অর্থাৎ আজকের যে কলকাতা হাইকোর্টের রায় তা কিন্তু অনেক বছর আগের করা মামলার রায়। হঠাৎ করে ওবিসি সার্টিফিকেট বাতিলের পর অনেক সমস্যার সম্মুখীন যে হতে হবে তা কিন্তু বলাই বাহুল্য। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।